হ্যালো এভরিওয়ান, সকলকে নমস্কার জানাচ্ছি। আর ব্লগস বাই মৌসুমীতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য স্বাগতম করছি। আর এটা ছিল হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন। সেদিন আমাদের হিন্দুদের মধ্যে একটা পার্বণ হয়, সেটা হচ্ছে ফুল বিউ। মানে ওই দিন আমরা ফুল দিয়ে পুরো ঘরটাকে সাজাই। মেনলি সাজাই হচ্ছে এই যে আসন ঘরটা, মানে ঠাকুর ঘর, আর হচ্ছে দুয়ারের মধ্যে দিই নিম পাতা আর ফুলটা এই জন্যই দেওয়া হয়। প্রতি বছর তো কত রোগ শোক বাসা বাঁধে, যেন ঘরের মধ্যে কোনো রোগ শোক না আসে, এটার জন্যই। তো বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর, পুরনো ঐতিহ্য এটাই হয়। তো এরপরে যে এখানে সবজি নিয়ে বসছি, এগুলো কাটবো। এগুলা যেদিন আমরা পাচন রান্না করি পহেলা বৈশাখের আগের দিন, তো আমি রাতে এগুলো নিয়ে বসছি। এগুলো এখন সব কাটবো। এখানে অনেক ধরনের সবজি আছে, মানে অনেক ধরনের সবজি, যে সবজিগুলো আমরা সারা বছর পাই না বা খাই না, সেগুলোও আছে এখানে। বিশেষত এই দিনের পাচনের মধ্যে এগুলো দিতে হয়। তো আমরা বাসার মধ্যে বেশি নেই, আমরা 4 জন মানুষ আছি, বাট বাচ্চারা এগুলো খায় না, তো ধরতে গেলে মেনলি 2 জনই আছি, এটার জন্য এগুলো করা। আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালে, এই যে আমরা এখন এগুলো খাবো, খই মুড়ি লাড়ু এগুলোই খাবো। আর এই যে আমি একদম ধুয়ে নিয়েছি ভালো করে সবজি, সবগুলো আমার এগুলোই হয়েছে। এগুলো বলতে এখানে অনেক আর অনেক আমি কিন্তু সবজি রেখে দিয়েছি, এগুলোই কিন্তু অনেক। আর ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, আমার অনেক সবজি ফেলে দিতে হয়েছে, কারণ হচ্ছে খাওয়ার কেউ নেই। সবার ঘরে ঘরে সবজি, সবাই দিচ্ছে, আবার তাকে রিটার্ন দিতে হচ্ছে। এই করতে করতে মানে অনেক রয়ে গিয়েছিল। আর অত বাসি খাওয়া যায় না, কিন্তু বাসি হলে কিন্তু টেস্ট। এই যে আমি এখানে কাঁঠাল কেটে নিয়েছি, এটা আলাদা করে সেদ্ধ করব। আর অন্য সাইডে আমি বিচি দিয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ হবে। আর এই যে আমি এখানে রান্নাটাও শেয়ার করছি আজকে। আমি যেভাবে রান্না করেছি সেটাই দেখাচ্ছি। অনেকে অনেকভাবে রান্না করে, বাট আমি এভাবে রান্না করে থাকি প্রতি বছরই। এই যে আমি তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম, এরপর গোটা এলাচ দিয়ে দিলাম। আর এরপর আমি এখানে 5 ফোড়ন দিব, একটু বেশি করে দিব। আর আমি এখানে একটা পেস্ট তৈরি করেছি, সেটাতে আমি আদা, গোটা জিরা, গোটা ধনিয়া এগুলো দিয়ে করেছি। এই যে এই পেস্টটা, এটা তরকারিতে দিলে অনেকটাই সেন্ট হয়। আর যেহেতু নিরামিষ হচ্ছে, সেহেতু এটা তো কম্পালসারি দিতেই হয়। অনেকে আরও বাদাম বাটা, সরিষা বাটা এগুলো দেয়, বাট আমার এগুলো কেমন জানি ভালো লাগে না। আমার সবজির যে একটা স্যুপ, সেটা ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো নুন অ্যাড করেছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়েছি। আর সামান্য করে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে কষাবো, কষিয়ে তেলটা বের করব। আর অন্য সাইডে চুলাতে কিন্তু আমি সবজিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর শিমের বিচি আমি ওগুলা গরম করে টেলে নিয়েছি, মানে টেলে ভেঙে নিয়েছি, তারপর সেদ্ধ হতে বসিয়েছি। এভাবে দিলে হয় কি, সেগুলো মানে মুখে পড়ে, ভালো লাগে। তো অনেকে তো অনেকভাবে রান্না করে, আমি যেভাবে করি সেটা আজকে দেখালাম। কেউ যদি এভাবে করেন, আশা করি ভালো লাগবে। তো এখানে যে আমি যে ডেক্সিতে আমি সেদ্ধতে বসিয়েছি, ওইখান থেকে কিছু সবজি এখানে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পুরো ডেক্সিতে একদম নাড়াচাড়া করার মতো যাচ্ছে না, এটার জন্যই। ডেক্সিটাও কিন্তু অনেক বড়, প্রায় এখানে 30 থেকে 40 জনের সবজি হবে। মানে একটা একটা করে দিলেও কিন্তু অনেক সবজি হয়ে যায়। যারা এটা করে তারা বুঝতে পারবে কতটা হয়। তো এই যে আমি এখন এগুলো একটু কষানোর পরে সবগুলো আবার যে ডেক্সিতে ঢেলে দিয়েছি। তো এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। আমি চুলারটা কিন্তু আঁচটা বাড়িয়ে রেখেছি, চুলার আঁচ কিন্তু কমাইনি। তো এভাবেই এখন হতে থাকবে।
লাস্টের দিকে কিন্তু এই যে আমি একটু চিনি অ্যাড করেছি কালারের জন্য, আর এরপর একটু ঘি দিব সেন্টের জন্য, সুঘ্রাণের জন্য। আর যেহেতু এই দিন বিশেষ কোনো রান্না হবে না, এটাই হচ্ছে বিশেষ রান্না। আর পাশাপাশি কিন্তু আমি কিছু ভাজিও করে নিয়েছি, শাক ভাজাও করেছি, ভাত করেছি। এইটুকুই দিয়ে আজকে হবে। আর রাতে অন্য কিছু রান্না করব পারলে, আর নাহলে তাও করবো না। এই যে আমার রান্না অলমোস্ট ডান, আমি এখন চুলাটা অফ করে দেবো। তো এই যে এখানে শাক ভাজা, মিষ্টি কুমড়ো, তারপর করলা ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি এগুলো করেছি। আর এ সেটে আমি কিছু ধনিয়া আর হচ্ছে জিরা ভাজি করে নিয়েছি, এগুলো পরের দিনের জন্য। আর এই তো এখানে ভাতটা আমার, এই যে এখন ফাইনাল লুকটা। এই সবজি কেমন হয়েছে জানাবেন। আর প্রতিদিনকার মতো আজকে না বললেও নয়। আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো পয়লা বৈশাখ আশা করি সবার ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। তো ব্লগ নিয়ে আসবো, পয়লা বৈশাখ ব্লগ যা যা করেছি সব কিছু ব্লগ নিয়ে আসবো। তো সাথেই থাকুন, ব্লগস বাই মৌসুমী। সকলকে নমস্কার।